ডিভিসি সহ একাধিক বাঁধ ও ব্যারাজ থেকে জল ছাড়া অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেছেন, প্রতিটি নদীর জলস্তর নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। আপাতত দুর্গাপুর ব্যারাজে নিম্ন অববাহিকায়, বিশেষ করে হুগলি ও হাওড়া জেলায় কোনো প্রতিকূল প্রভাবের আশঙ্কা নেই। তিলপাড়া ব্যারাজে নিচের দিকে ডাইভারশন ওয়ালের যে ক্ষতি হয়েছে তার পুনর্গঠন ও মেরামতের কাজও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সেচ দপ্তর। বাঁধ সংস্কারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছেন মানসবাবু। এদিকে জল ছাড়া এবং আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টিতে বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। জেলা শাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগেই জানানো হয়েছে যে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে এবার যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এদিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনাতে ভোর রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দার্জিলিং এর মিরিকে সরিনিতে ধস নেমে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। শিলিগুড়িতে সেবকের কাছে 10 নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে যান চলাচল গত রাতে বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টিতে ধসের কারণে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ির দুধিয়ায় লোহার সেতু ভেঙে পড়েছে বলে খবর। জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটায় বেশ কিছু এলাকা জলমগ্ন। নিম্নচাপের জেরে অতিবৃষ্টি এবং জলাধারের ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কেঠিয়া, শিলাবতী, ঝুমি নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে আবারও ঘাটাল মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের ডিজিআইটি সীমা খান্না সহ নির্বাচন কমিশনের একটি দল আগামী মঙ্গলবার 3 দিনের সফরে রাজ্যে আসছে। তারা বুধবার সকাল 10টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক সহ নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর রাজারহাটে ইআরও, বিডিওদের সহ নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা। এবারের সফরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি স্বচ্ছভাবে এসআইআর পরিচালনার পক্ষে সওয়াল করেছে। দলের মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল সাংবাদিকদের কাছে সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএলও, বিএলএদের স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানান। কলকাতার রেড রোডে দুর্গা কার্নিভালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। বিশ্ব বাংলার শারদ সম্মান পাওয়া পুজোগুলির বেশিরভাগই এবারের কার্নিভালে যোগ দেবে বলে জানা গেছে। বিকেল 4:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন একাধিক মন্ত্রী, আধিকারিক সহ বিশিষ্টজনেরা। কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গতকাল খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সুষ্ঠুভাবে কার্নিভাল আয়োজনে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এদিকে কলকাতায় জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্প্রতি একাধিক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে খোলা হাওয়া নামে একটি সংগঠন আজ মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল সরকার কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার মতো অবস্থায় না থাকলেও তাদের কাছে কার্নিভাল অগ্রাধিকারের বিষয় বলে অভিযোগ করেন তিনি। প্রবীণ সাংবাদিক সুবীর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 66 বছর।
গত মাসে নৈহাটির কাছে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। গতকাল দুপুরে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতা প্রেস ক্লাব তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। স্থানীয় সংবাদ শেষ হলো।